তুরস্ক আর ইসরায়েল দুটো বড় শক্তি এখন প্রায় যুদ্ধের মুখে। চলুন ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। ভাবা যায় ইরানের পর কি তবে তুরস্ক? পরিস্থিতি কিন্তু সেদিকেই ইঙ্গিত দিচ্ছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী নিজেই বলছেন আঙ্কারা হতে পারে পরের টার্গেট। এটা কি শুধুই কথার কথা? এই সংঘাতের আগুনে ঘি ঢালছে দুই নেতার কথার লড়াই। পরিস্থিতি আসলেই গরম। অপমান এখন ব্যক্তিগত পর্যায়ে চলে গেছে, এমনকি হিটলরের মতো শব্দও ব্যবহার হচ্ছে। আর এর ফলে দেখুন পুরো বিশ্বের ক্ষমতার সমীকরণটাই কিন্তু বদলে যাচ্ছে। ন্যাটোর মতো শক্তিশালী জোটের ভেতরেও কিন্তু বড়সড় ফাটল দেখা দিয়েছে। এর জবাবে তুরস্ক নতুন জোট গড়ছে, যা পুরো খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। তাদের লক্ষ্য কিন্তু একটাই, ওআইসিকে ইসরায়েলের বিরুদ্ধে একটা সামরিক শক্তি হিসেবে দাঁড় করানো। আচ্ছা, এবার একটু সামরিক দিকটা দেখা যাক। হুমকিটা ঠিক কতটা বড়? ইসরায়েলের ভয়, তুরস্ক হয়তো গোপনে হামাস, হিজবুল্লাহকে মারাত্মক সব ড্রোন দিচ্ছে। একসাথে হাজারো তুর্কি ড্রোন হামলা চালালে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাও কিন্তু ভেঙে পড়তে পারে। তুরস্ককে এখন ইসরায়েল তাদের জন্য ১ নম্বর হুমকি হিসেবেই দেখছে। এটা পরিষ্কার। ছোট একটা অঞ্চলের এই সংঘাত কিভাবে পুরো বিশ্বকে একটা বড় বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, শান্তি না ফিরলে ২০২৬ সাল হতে পারে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বছর। কয়েকজন নেতার হাতেই এখন ঝুলে আছে কোটি কোটি মানুষের ভাগ্য। কি হবে শেষ পর্যন্ত?